তো ইমামবাড়া দেখতে পাচ্ছ সামনে কত বড়। এটা হচ্ছে ঈদ নামাজের দিন খুলে। ফ্রেন্ড, তো তোমাদের একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে নদিয়া টু মুর্শিদাবাদ। তো নদিয়া থেকে মুর্শিদাবাদ ভ্রমণ করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে, তো বুঝতে পারবে কেমন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। ভাই যাবো, এই ভাইটা যাবে। তো এই ব্যাগের মধ্যে সব অল জিনিস আমাদের নেওয়া হয়ে গেছে। তো দুজন যাচ্ছি ধর রসুনবাগে, মুর্শিদাবাদ, নদিয়া টু মুর্শিদাবাদ। তো ব্যাগে সমস্ত জিনিস কমপ্লিট। আমরা কী কী নিয়েছি, খাওয়ার, জলের বোতল, সব জামা প্যান্ট, গামছা, বিরাস, কলগেট ইত্যাদি। সবাই এরা কাজ করছে। আরে না না, তোমরা গাড়িতে যাচ্ছি। ক্যালট্রোমেন্টও দিয়ে দিবে দেও গো। তো এই ফ্যানটা একটা নিই নাকি? হ্যাঁ ঠিক আছে, দাও। না না ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সবাই পারে গাড়িতে। তো বাস ধরার জন্য এখানে দাঁড়িয়ে আছি। বড় ফেম না, বাসে উঠবো, তো তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। বাস পেলাম, তো এখান থেকে চোনাখালীর মোড় যাবো রসুনবাগে। তো ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি বাসে এখন কী করবো, মানে হেডফোন এখন ডিস্টার্ব করছে, তার জন্য দেখা হচ্ছে। ফ্রেন্ড, তো অবশেষে পৌঁছালাম রসুনবাগে, মুর্শিদাবাদ, নদিয়া টু মুর্শিদাবাদ। তো আসলাম, তো 3 ঘন্টা সময় লাগলো আমাদেরকে। আজকে এখন রেস্ট নেব। তো তোমার বাস থেকে নামলাম, চোনাখালীর মোড় ও সব কিছু দেখাতে পারলাম না, ডাইরেক্ট রসুনবাগে এসে কথা বলছি। তো অন্ধকার হয়ে গেছিলো, তার জন্য একটু প্রবলেম হয়েছে। তো একটা দিন কষ্ট করে নেব, কষ্ট করে থাকবো, সে কোনো ব্যাপার নেই। আর এখানে একটা ঘর পেলাম 100 টাকায় একজনার, মানে 200 টাকা দুজনার। তো ভালোই হয়ে গেল। তো জানি না কালকে আগামী দিন কি হবে, কি হতে চলেছে আমার সাথে, আমার ভাইয়ের সাথে। তো দেখতে পাচ্ছ ওখানে শুয়ে আছে। আর কি বলবো, তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, অন্ধকার হয়ে গেছিলো, পুরোই অন্ধকার। তো চুনাখালীর মোড় থেকে বলে 1000 দুয়ারি ঘর 12 মিনিট। তো জানি না, তো কালকে যাবো 1000 দুয়ারি ঘর দেখতে। তো তোমাদের ওখানে দেখা হচ্ছে। এখন খাবারটা খেয়ে নেবো। একটা ঘর পেয়েছিলাম, তো গেস্ট আছে এবারে, তার জন্য এটা দিল। মাই ব্যাড লাক। তো কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো দেখা যাক নসিবে কি আছে কালকে আগামী দিন। তো রসুনবাগে যাওয়ার লালবাগে যাব কালকে। তো দেখা যাচ্ছে ওখানে। তো খাবারটা খাবো এখন, আর ঘুম আছে, টায়ার্ড। তো ভোরবেলা উঠতে হবে, রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে। তো ভাই ভিডিও করবে কি করবে না জানি না। তো যেটুকু পারবো সেটুকু ভিডিও দেখাবো। তো তোমরা ভিডিওটা ফুলভাবে দেখবে, স্কিপ না করে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে। তো সমস্ত কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে দেখা হচ্ছে কালকে। তো হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 5:15, 7:15। তো এখন কী বলবো, রওনা হচ্ছি মুর্শিদাবাদ রসুনবাগে ওখানে। তো দেখা হচ্ছে লালবাগে, ঠিক আছে? ওটা হওয়ার পরে তো লালবাগের সমস্ত কিছু তোমাদের দেখাবো, মুর্শিদাবাদে যা যা আছে। তো হ্যালো ফ্রেন্ড, তো এখন কি বলবো, 5:30 বেজে 4:30 বেজে গেছে। তো রওনা দিলাম রাস্তায়। তো দেখতে পাচ্ছ, আরামসে খা, ওই বলবেন। আরে কোনো ব্যাপার না, আবার চেষ্টা করবা। ফ্রেন্ড, আমরা এখন যাচ্ছি মতিঝিল পার্কে। তো হাঁটতে তাও 1 কিলোমিটার, মানে কোনো দিক্কত হবে না, যা দিবে তো। হ্যালো ফ্রেন্ড, তো আমরা এখন কোথায় যাচ্ছি, মতিঝিল পার্কে। তো ভাইরা বললো পিছে আসে, দেখতে পাচ্ছ। তো বললো কি মতিঝিল পার্কে 13টা কুমির ঢুকেছে, এখনও আছে। তো ওখানে যাচ্ছি, অনেকদিন যাওয়া হয় না। আমি তো লালবাগে অনেক গেছি, লালবাগেও যাব। তো তোমরা ভিডিওটা দেখো, সম্পূর্ণ বুঝতে পারবে। তো দেখা হচ্ছে মতিঝিল পার্কে। তো দেখতে পাচ্ছ রেল লাইন। হ্যালো ফ্রেন্ড, আমরা এখন এই মতিঝিল পার্কের সামনে, মানে কিছুটা যেতে হবে। তো এখন রেল স্টেশনের এখানে দেখতে পাচ্ছ, রেল লাইনের সামনে দাঁড়িয়ে আছি। স্টেশন না এটা, তো যাচ্ছি। ফ্রেন্ড, আমরা এখন 2 ভাই যাচ্ছি হেঁটে হেঁটে মতিঝিল পার্কে। রাস্তাটা খুব শর্টকাট, তো মানে 2 কিলোমিটার হাঁটতে হবে। তো
তো যাচ্ছে, তো দেখা হচ্ছে ওখানে। তো ফ্রেন্ড এই নদীর মানে গঙ্গার ওই পারে মতিঝিল পার্ক, তো ওখানে যাচ্ছি। এক বোতল নিয়ে নে জলটা, ঠিক আছে ফ্রেন্ড। আমরা মতিঝিল পার্কে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই একটা বড় একটা আর সামনে একটা আছে, স্কুল আছে, বিদ্যালয়। তো লেখা আছে মতিঝিল প্রাথমিক বিদ্যালয়। তো এটা একটা গেট সামনের, তো গেটটা দেখো, খুব ভালো লাগবে আশা করি। তো দেখো ভাই আমার গেট এটা। তো রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো দেখো আমরা মতিঝিল পার্কে মানে আসলাম কেবল তো অনেকক্ষণ মানে কত মিনিট, 15 মিনিট হাঁটলাম, 15 মিনিট। তো এখানে দাঁড়িয়েছিলাম, তো 8 মিনিট হাঁটলাম আর 2 মিনিট 3 মিনিট দাঁড়িয়েছিলাম। তো ভাই আমার হাত পা ব্যথা হয়ে গেছে, আর পুরো গরমে কি বলবো তোমাদেরকে, এত গরম। আর এখন ফাঁকা, সকালবেলায় কেউ নেই। তো আমরা মতিঝিল পার্কের সামনে গেটে মানে হাঁটছি, দেখতে পাচ্ছ সাইকেল বাইরে। এইখানে মানে কবর টবর এখানে। তো মতিঝিল বড় পার্কের গেট দেখতে পাচ্ছ, লেখা আছে উপরে হেডিংয়ে মতিঝিল পার্ক। আমরা এখন মতিঝিল পার্কের গেটের সামনে আসি, তো দেখা যাক। হ্যালো ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ তোমাদের বন্ধুরা, তোমাদের মতিঝিল পার্কে যদি কোনোদিন আসো তোমরা, তো ওটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ। তো এখান থেকে টিকিট তোমরা সঞ্চয় করবে আর ভিতরে প্রবেশ করবে। তো আসবে কখন, 10টার দিকে আসবে অবশ্যই, তাহলে গেটটা খোলা পাবে। মতিঝিল পার্কটা 11টার দিকে সঠিক এইখানে পৌঁছাবে, ঠিক আছে। তো এটাই তোমাদের বললাম সঠিক নিয়ম। সো হে হোয়াটসঅ্যাপ, দেখতেই পাচ্ছ আমরা মানে 8টা থেকে বসে আছি মতিঝিল পার্কে ঢোকার জন্য। এখনও টিকিট পাইনি, 11টার সময় খুলবে, ততক্ষণ মানে অপেক্ষা করতে হবে। এই যে দেখতে আমরা এখন যাচ্ছি লালবাগে। তো মতিঝিল পার্ক এখন বন্ধ, 11টায় খুলবে। তো এখন 9টা বাজে, তো 2 ঘন্টা বসেছিলাম এখানে পাক্কা। তো ভাবছি লালবাগে গিয়ে ঘুরবো, ঘোরার পরে আবার এখানে আসবো। তো দেখা যাক কত দূর কপালে থাকে আর কি হয়। তো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো লাস্ট থেকে শেষ পর্যন্ত। তো সরি মিস্টেক হয়ে গেছে, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। হাজারদুয়ারি ও সামনে যাচ্ছি দেখতে, তো টোটোই করে। চলে এসেছি বেশি, এন্টি মারলো, আমরাও যাচ্ছি। তো আমরা হাজারদুয়ারি ঘর চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এরিয়াটা, তো গেটটা দেখতে পাচ্ছ কত বড় একটা গেট। আর এটা একটি হাজারদুয়ারি ঘর দিয়ে হাজার কারণ গেট আছে এখানে। অনেক মানুষ কাজ করছে এখানে, মানে পুরো ক্যামেরাও মানে কভার করতে পারছে না, এত বড় এরিয়া দিয়ে হাজারদুয়ারি ঘর। তো ওখানে আমাদের ভাই হ্যাবদা খেলার মতো দাঁড়িয়ে আছে, দেখো দেখতেই পাচ্ছ হ্যাবদা খেলার মতো দাঁড়িয়ে আছে। এখনও খুলবে 11টার সময়। এখানে সবাই বসে আছে, কাজের লোক টোক। হরি ভাই, এটা আমার ব্যাগ দিবি। তো ফ্রেন্ড সামনে একটা গেট দেখতে পাচ্ছ, তো নিচ দিয়ে ঢুকবে, আর এই নিচ দিয়ে ঢুকবে, ভিতর দিয়ে বাড়াবে। দেখতে পাচ্ছ এখানে মানে, তো এখানে নবাব সিরাজদৌল্লার মানে এটা কি বলবো বাস মানে রাজ্য, এখান থেকে শাসন করতো। বাংলা, বিহার, উড়িষ্যা 3 জায়গায় তো শাসন করেছে এই জায়গা থেকে। তো ইমামবাড়া দেখতে পাচ্ছ সামনে কত বড়, এটা হচ্ছে ঈদ নামাজের দিন খুলে জায়গা থেকে। এইখান থেকে নবাব সিরাজদৌল্লা তো 3 জায়গায় মানে শাসন করেছে। কোথায় কোথায়? বাংলা, বিহার, উড়িষ্যা। তো দেখতে পাচ্ছ এখান থেকে। তো কপালের কি মানে যদি এখনও যদি নবাবের যদি থাকতো, নবাব যদি বেঁচে থাকতো, নবাবের কেউ পরিবার কোনো, তাহলে আমাদের এটাই রাজধানী হতো। তো কলকাতার বড় শহর এটাই হতো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ফাইনালি জানতে পারলাম, তো এখানে নবাব সিরাজদৌল্লা বিচার করতো আগে। তো এটা নবাব সিরাজদৌল্লার বাড়ি না, এখানে 1000টা গেট আছে। তার জন্য 1000টা গেট আছে, মানে থাকার কারণে হাজারদুয়ারি। আর তোমরা ভিতরে তো প্রবেশ করলে ভিতরে অনেক কিছু দেখতে পাবে।
তো কী কী দেখতে পাবে, একটা বড় বাস আছে, একটা কুমির আছে, তো কুমিরের উপরে একটা আয়না আছে, তো আয়না আছে, আয়নায় নিজের মুখ নিজে দেখতে পাবে না। তো এটা একটা রহস্যময় জিনিস, তো তোমার চুল টেনে ছিঁড়ে ফেলবে, তো অন্য কারোর মুখ তুমি দেখতে পাবে, তুমি নিজের গাল এরকম করে কামড়াবে, তো কিছুতে তোমার আয়নাতে মুখ দেখতে পাবে না ভিতরে। আর ভিতরে অনেক কিছু আছে, মানে নবাব সিরাজদৌল্লার জামা, টুপি, মানে ভালো ভালো তলোয়ার, বন্দুক, পিস্তল, তো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ বাইরে একটা ডেমো আছে, তো এটা দেখে কামান, তো ভিতরে অনেক কিছু জিনিস আছে। তোমরা যারা যারা এখনও মানে মুর্শিদাবাদ শহরে আসোনি, তো অবশ্যই চলে আসো দেরি না করে, আর টিকিট কাটো আর ভিতরে প্রবেশ করো, তো সমস্ত কিছু জিনিস দেখতে পাবে। এখন এখন দেরি করছি, আমাদের এটা ইউটিউবার দাদা। আমি একটা ডেমো দেবো। আমরা এখানে কি বলবো, এখন ইমামবাড়ার সামনে চলে এসেছি, আর এই ধারে দেখতে পাচ্ছ হাজারদুয়ারি ঘর, তো হাজারদুয়ারি ঘরের ভিতরে তো কি বলবো, আয়না থেকে বাঁশের কেল্লা থেকে তো একটা 300 বছরের বাঁশ আছে। আর তোমরা বিশেষ করে কোনো দালালের হাতে যদি যাও তোমরা ফেসে যাবে, তো তোমরা না বুঝতে পারলে কোনো ব্যাপার না, টিকিট কাউন্টারে ডাইরেক্ট যাবে, টিকিট কাটবে। তো আমার সাথে একবার ফাইনালি হয়েছিল বলে তোমাদের বলছি, নাহলে আমার বলার কোনো দরকার ছিল না। আর কি বলবো, সোনা কাঁচা টাকা অনেক বহু জিনিস আছে এই ভিতরে। তো বাইরে দেখতে পাচ্ছ ডেমো দেখাচ্ছে, মানে কি কি আছে, কামানের গুলি, তো অনেক কিছু আছে দেখতে পাচ্ছ। আর এখানে ইমামবাড়া, আর সামনে দুটো মানে কামান রোড। তো এখানে যদি সমস্ত, আর তোমরা ভিতরে প্রবেশ করবে, আর আমি ভিতরে অনেকবার প্রবেশ করা হয়ে গেছে। তো আয়না থেকে, আয়না আগে মানে সামনে তুমি যখন প্রবেশ করবে তার সামনে আয়না, একটা কুমির থাকবে 100 বছর, কত বছরের অত মনে নাই, একটা বাস থাকবে, ঠিক আছে, অনেক দিন 300 বছর হবে আইডিয়া। তারপরে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবে, তো গেট দেখবে হাজারখানা আছে, তো বাইরের দিকে দেখা যাচ্ছে এত প্রচুর পাখি আছে মৃত, কিন্তু ওগুলোকে কেমিক্যাল দিয়ে রাখা আছে ভিতরে। আর এইটুকু বন্দুক থেকে এত বড় মানে গুলি, টাকা, কি বলবো, জামা প্যান্ট নবাব সিরাজদৌল্লার, তো নবাব সিরাজদৌল্লার খাওয়ার, হাতির দাঁতের চেয়ার, হাতির দাঁতের চামচ, তো কি বলবো, যা বলবো যতই বলবো সেতই কম লাগবে। হাতির দাঁতের মানে কি, হাতির দাঁত তোমরা দেখেছো নিশ্চয়, তো হাতির দাঁতের খাট, বিছনা, চামচ, তো মানে পাত্র বাসন, তো সমস্ত কিছু, নবাব সিরাজদৌল্লার মানে গলার একটা মালা, তো যা বলবো যতই কম বলবো সেতই, তো মুকুট দুটো তো ফুটো ফুটো হয়ে গেছে। তো তোমরা ভিতরে যাও, প্রবেশ করো। তো এই জায়গায় তো তোমাদের বলছি বিচার হতো আগে, এখন কি হয় জানো তোমরা, লিপ টু লিপ কিস হয়। কেন? তো এখানে এখন ওপেনলি কিস হচ্ছে, তার জন্য এখন বিচার হয় না, এখন কিসটা হয়। মানে ওই দেখতে পাচ্ছ গাছের ওখানে দুজন কিস লিপ মানে সামনে পাবলিক প্লেসে এইসব করছে, তো ব্যাপারটা বোঝার আছে। এখন তো বলছি এখন তো বিচারের কোনো মানে ফায়দাই নাই। এই যেখানে নবাব সিরাজদৌল্লা বিচার করতো সেই জায়গায় এখন 2022 সালে কিস হচ্ছে, আমার নিজের চোখে দেখা, তো তোমাদের দেখাতে পাচ্ছি না, এটাই প্রবলেম। আর তোমরা ভিতরে যাও, ভিতরে গিয়ে প্রবেশ করো, বেশি না মাত্র 45 টাকা টিকিট নেবে হয়তো, আমি অত জানি না, কিন্তু কাউন্টার থেকে ডাইরেক্ট টিকিট কাটো, ব্যাগটা রাখো, ওখানে জায়গা আছে, আর তোমরা সমস্ত কিছু জিনিস দেখতে পাবে এই মানে হাজারদুয়ারি ঘরে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে ঘড়ির মানে টাইম জোনে চলে এসেছি, এখানে টাইম বাজতো আগেকার বিচার হওয়ার সময়। আমরা এখন ফাইনালি মানে ঘর যাব, মতিঝিল পার্কে ভাবছি, ডিসাইড করছি মতিঝিল পার্কে যাব কি যাব না। তো ওখান থেকে তো আসলাম একবার, 11টার ধরে বলে খুলবে, তো আর মন যাচ্ছে না, মন টানছে না, খিদে লেগেছে, তো দেখা যাক। আর মানে মোবাইলের ক্যামেরায় অনেক আর জায়গা নাই, তো জায়গা সব হয়ে গেছে। আর তোমরা চলে আসো এখানে, তো টিকিট কাউন্টারে টিকিট কাটো আর হাজারদুয়ারি প্রবেশ করো, তো তোমাদের খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা। তো সম্পূর্ণ ভালো লাগলে লাইক। হাজারদুয়ারি ঘরের সামনে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ,
তো পার্কের মধ্যে মোটরসাইকেল রাখা, তো এটা একটা গেট আছে দেখতে পাচ্ছ। চলে আয়, এবার চলে আয়, চলে আয়। কত বড় এরিয়া বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখে লাইকটা করো, তাড়াতাড়ি কি সাবস্ক্রাইবটা নাও। তো আমার এখানে আসতে কমসে কম 1200 টাকা পড়ে গেছে। তো তোমরা 1200 বন্ধু যদি দেখো ভিডিওটা 1200 সাবস্ক্রাইব করে দাও, আমার মনে আসা শান্তি পেয়ে যাবে। সুপারি গাছ দেখতে পাচ্ছ, কত বড় বড় সুপারি গাছ, কি গাছ। তো আমাদের এখানে নবাব সিরাজদৌল্লা বিচার সভাপতি, এটা আমাদের এখন বিচার সভাপতি সুপ্রিম কোর্ট, দিল্লি সুপ্রিম কোর্ট, আর সেই আমাদের বিচার সভাপতি ছেলেটা। আর এখান থেকে তো ঘোড়াগাড়ি এখনো আছে। এখন আমরা যাচ্ছি গঙ্গাতে, গঙ্গাতে চান করবো, চানটা করে তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ি। তো কত সুন্দর সুন্দর জিনিস রে, কি বাবা? এই গাছগুলা না কি বলো? ঘোড়া ময়ূরের এটা। বাবা একা যে কি সিস্টেম করছে। তারপর এই বাচ্চাদের জন্য পাখা নিতে পারো, এই জন্য। এটা কতক্ষণ ঘুরবে? তো তুমি নিবা, তুমি ভালো জিনিস রাখবা। তো, শোনা? নৌকো, তো কামান দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এখানে অনেক রকমের কামান আছে, সব 100 150। না, এই বাবা। কেমন? এগুলো এরকম box আছে, packing করে। বহলির সময় তোকে আমি ন্যায্য দাম যেটা সেটাই বলেছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আয়না, এখানে সমস্ত রকমের বন্দুক, পেন। এই দোকানে দেখতে পাচ্ছ অনেক রকমের জিনিস আছে, হাতের মানে কাজগুলো মানে সুন্দর সুন্দর। তো তোমরা যখন আসবে এখান থেকে নিতে পারো জিনিসটা, মানে হাজারদুয়ারি গেটের সামনে একটা দোকান, দোকান থেকে তোমরা সঞ্চয় করে নেবে পয়সা দিয়ে। তো খুব কম দাম, সব 100 টাকা 150 টাকার মধ্যে ভালো ভালো জিনিস আছে, 40-50 টাকা দামে। এখন গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি, তো গঙ্গার জলে স্নান করব। তো একজন স্নান করছে ভাই, তো এখানে দেখতে পাচ্ছ স্নান করছে একজন ভাই। তো তারপরে আমি যাব এখান থেকে। আমরা এখন বাড়ি চলে এসেছি। তো দেখতে পারো সেন্টু গেঞ্জি পরে বড় মুর্শিদাবাদ থেকে বাড়ি আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।